হ্যালো এভরিবডি, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে সকালে তাড়াতাড়ি রেডি হয়ে পড়েছি একটা জায়গায় যাবো বলে। কোথায় যাচ্ছি চলো তোমাদেরও নিয়ে যাই, তোমরাও দেখতে পাবে। ব্যাস আর সময় নষ্ট না করে ঝটপট সাজুগুজু করে রেডি হয়ে গেলাম, আর তারপর ঠাকুর নমস্কার করে বেরিয়ে পড়লাম। আমাদের সাথে মায়ের দুই বান্ধবীও ছিল, মুনমুন আন্টি আর জলি আন্টি। ওই যে তুতে রঙের ওড়না ওটা মুনমুন আন্টি, আর হোয়াইট রঙের কামিজ পরে আছে ওটা জলি আন্টি। একে গরম, তার উপরে মা ফ্লাইওভারে ট্রাফিক জ্যাম। তারপর রাস্তা ফাঁকা পেয়ে ঝড়ের গতিতে ড্রাইভার দাদা গাড়ি চালাতে লাগলো। ব্রিজটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো, এটা বিদ্যাসাগর সেতু, যাকে আমরা সেকেন্ড হুগলি ব্রিজ বলে জানি। এই ব্রিজের সৌন্দর্য ক্যামেরার লেন্সের থেকেও খালি চোখের অনুভূতিতে বেশি ভালো বোঝা যায়। এত গরমে এতটা জার্নি করে এসে ডাব দেখে আর নিজেদেরকে সামলাতে পারলাম না, তাই সবাই মিলে এক একটা করে ডাবের জল খেয়ে নিলাম। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দিরে। মন্দিরে ঢুকতেই যে বড় হলঘরটা আছে সেখানে দেখি মায়ের পুজো হচ্ছে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে দুপুরবেলা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম একবার চেষ্টা করেই দেখা যাক ভোগের খাবার যদি পাওয়া যায়। কি গো পেলে? খাওয়ার টোকেন। আচ্ছা, এটা কি কি নিয়ম কি বললো, কি আছে? বললো যে সোজা যাবেন, দিয়ে বাদিকে যান, গেলেই মায়ের ভোগ পাওয়া যাবে। আর এখানে কি কিছু টাকা পয়সা বা কিছু নিয়ে? 80 টাকা কুপন, 80 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। চলো চলো, লেটস গো। কেমন লাগলো জার্নিটা? খুব ভালো লাগে, খুব ভালো। থ্যাংক ইউ আমাদের নিয়ে আসার জন্য তুই যে এনেছিস, তার জন্য তোকে থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। দেবী দর্শনের জন্য রুগীকে অনেক অনেক আশীর্বাদ। সকাল 9টার সময় বেরিয়ে পড়েছি আমরা। আমরা এখন কোথায় আছি আন্টি বলে দাও। আদ্যাপীঠে আছি। আদ্যাপীঠ থেকে আমরা পুজো দেবো, পুজো দিয়ে ভোগ খাবো, খেয়ে হাঁটতে হাঁটতে ভেতর দিকে এসে দেখি একটা ছোট্ট সুন্দর শিব মন্দির। ভেতরে অনেকে পুজো দিচ্ছিল, তাই ভাবলাম ক্যামেরাটা নিয়ে আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। শিব মন্দিরের পাশেই একটা কাঁঠাল গাছ, আর দেখুন কত সুন্দর এঁচোড় ধরেছে। তারপর চলে এলাম ভোগ খাওয়ার জায়গায়। এসে দেখি বিশাল বড় জায়গা, কত লোক একসাথে বসে ভোগ খেতে পারবে। কি গো, ভোগ মায়ের ভোগের বিতরণ। সবাই অপেক্ষা করছে নাকি? খাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে মন্দিরের চারিপাশটা ঘুরতে থাকলাম। কি অসম্ভব সুন্দর জায়গা, আর এই তিনজনকে দেখুন কনস্ট্যান্ট গল্প করে যাচ্ছে। সকালবেলা বললো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের খুব আনন্দ হলো। তোমাদের এই সাডেন প্ল্যানটা কেমন লাগছে বলো তো? সাডেন প্ল্যানটা দারুণ হয়েছে। পম্পা খুব ইন্সপিরেটর, আমাদের সঙ্গে সঙ্গে বলেছে, আমরা সঙ্গে সঙ্গে রেডি হয়েছি। দারুণ দারুণ। আরও কি কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি দেখতে গেলে স্টে টিউনড। ভিডিওতেই দিয়ে দিলাম।